প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো ক্রিকেট খেলা নিয়ে। যারা ক্রিকেট খেলছে তাদের ইতিহাসে, অর্থাৎ এই বাংলাদেশের ইতিহাসে 20 থেকে 25 বছর ধরে যারা খেলছে, যাদের মিলিয়ন ফলোয়ার, যাদের ভক্তর অভাব নেই, যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, লাইকের বন্যা, শেয়ারের বন্যা, কমেন্টের বন্যা, ওই সমস্ত সোনার ছেলেরা যাদের খেলার ইতিহাসের মধ্যে একটিবারের জন্য তারা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করতে পারে নাই, লাল সবুজের পতাকাকে বিশ্বের দরবারে, বিশ্বের মানচিত্রে, বিশ্ব বাজারে তারা যারা উঁচু করতে পারলো না, যাদের পিছনে রাষ্ট্রের হাজার কোটি টাকা ইনভেস্ট, যাদের অবদানের রাষ্ট্র, যাদের পিছনে অবদানের কোনো কমতি রাখে নাই, যাদেরকে আমার রাষ্ট্র, আমার সরকার যাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করলেন, তারা আদৌ পর্যন্ত একবারের জন্য চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারলো না। অথচ যাদের পিছনে রাষ্ট্রের কোনো অবদান নেই, যাদের পিছনে কোনো টাকা ইনভেস্ট নেই, আমি ওই সমস্ত কোরআনের হাফেজদের কথা বলছি, আমি ওই সমস্ত হাফেজদের কথা বলছি যারা 55টি 57টি রাষ্ট্রের সাথে প্রতিযোগিতার মাধ্যমে প্রথম স্থান, দ্বিতীয় স্থান অর্জন করে লাল সবুজের পতাকাকে, এই মানচিত্রকে, আমার বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যারা বিশ্ববাজারে, বিশ্বের দরবারে এই পতাকার মান সম্মান যারা রক্ষা করতে পারলো, তারা যখন বিমানবন্দরে আসে, দুঃখজনক, এটাই সত্য, এটাই বাস্তবতা, তখন তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য, তাদেরকে স্বাগতম দেওয়ার জন্য বাংলাদেশের কোনো হলুদ মিডিয়া, হলুদ সাংবাদিকদেরকে তখন ওই দিন আর খুঁজে পাওয়া যায় না। আফসোস, আফসোস, যারা কোরআনের হাফেজ, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে মহাব্বত করতেছে, যারা প্রতিযোগিতার মাধ্যমে লাল সবুজের পতাকা, এই মাতৃভূমি, এই ভূখণ্ড, এই বাংলাদেশকে যারা বিশ্বের দরবারে উঁচু করে রাখতে পারলো, তাদের কোনো কদর নেই, তাদের কোনো সম্মান নেই, তাদের কোনো ইজ্জত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ যারা কিনা খেলা প্রেমিক, যারা ক্রিকেট খেলাকে পছন্দ করে, যারা ফুটবলকে পছন্দ করে, তারা কোরআনের হাফেজদেরকে মোহাব্বত করুক আর না করুক, ভালোবাসুক আর না বসুক, আমি আল্লাহ, আমার হাবিব ওই সমস্ত কোরআনের পাখিদেরকে, ওই সমস্ত কোরআনের হাফেজদেরকে আমি আল্লাহ ভালোবাসি, আমার নবী ভালোবাসে, আমার বান্দারা ভালোবাসে। যারা আল্লাহর বান্দা তারা অবশ্যই ওই সমস্ত কোরআনের হাফেজদেরকে ভালোবাসবেই, এটাই বাস্তবতা। চলুন সামনে বিশ্বকাপ খেলার মধ্যে তারা খেলতে নামলো সেমিফাইনালের স্বপ্ন নিয়ে। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। বাকিটা ইতিহাস। সোনার ছেলেদেরকে, টাইগারদেরকে শ্রীলঙ্কা প্যাকেট করে তারা বাংলাদেশে পাঠাবে। হায় আফসোস, এত ফলোয়ার, এত প্রেমিক, এত ভালোবাসার মানুষের অভাব নেই, তারা কি দিল দেশটাকে, কি উপহার দিতে পারলো? আর আমার কোরআনের হাফেজরা কি দিল উপহার? সর্বশেষ, সর্বোপরি আমি কোরআন ভালোবাসি, যারা কোরআনের হাফেজ আমি তাদেরকে ভালোবাসি।
যাদের পিছনে রাষ্ট্রের হাজার কোটি টাকা ইনভেস্ট, টাকা নিঃশেষ সরকারের না, আমার আপনার। এটা ওই শ্রমিকের টাকা যে শ্রমিক প্রতিদিন 12 ঘন্টা ডিউটি করে মাস শেষ হলে মাইনা পায় না বলে মিটিং, মিছিল, এমনকি সমাবেশ পর্যন্ত করতে হয়। বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বাংলাদেশের যারা খেলোয়াড় খেলছে, তারা শ্রমিকের ঘাম জড়ানো টাকা নিয়ে তারা আজকে ফুটানি করতেছে। তারা আজকে গাড়ির মালিক, তারা আজকে বাড়ির মালিক। এখনো সময় আছে তাদেরকে বয়কট করা, ওই সমস্ত খেলোয়াড়দেরকে বয়কট করা সময়ের দাবি। ওই সমস্ত খেলোয়াড়দেরকে ডাস্টবিনের আস্তা করে নিক্ষেপ করা, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের কর্তব্য। কোরআন ভালোবাসি, আসুন আমরা সকলে কোরআনকে আঁকড়ে ধরি। কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলি, আমরা ভালোবাসবো কিতাব, আল্লাহর রাসূলের সুন্নাহকে আমরা ভালোবাসবো। কিতাবকে যারা ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো। আমরা মানবো সুন্নাহকে, সুন্নাহকে যারা ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো। এই সমস্ত খেলোয়াড়দেরকে যে সমস্ত খেলোয়াড় মাহে রমজানের রোজা চলতেছে, ওই অবস্থায় মিডিয়ার সামনে অবলীলায় তারা পানি পান করতেছে, এই সমস্ত খেলোয়াড়দেরকে আমরা ঘৃণা করতেছি। এই সমস্ত খেলোয়াড়দেরকে আল্লাহর বান্দা যারা, তারা অবশ্যই ঘৃণা করবে। আসুন তাদেরকে বয়কট করি, আসুন তাদেরকে বয়কট করি। প্রত্যেকের ফেসবুকে বয়কটের ডাক চলে আসুক, সময়ের দাবি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।